ওয়াল্লাযী আনকাযা যাহরাক, নবী আপনার পিঠের বোঝাকে হালকা করেছি। কেমন করে? প্রথমে প্রস্তাব নিয়ে আসছে ওমর ফারুক, আমাকে না বললে আমি ওয়াজ করতে পারবো না। সাহাবীর নাম কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী, আপনার কি পারমিশন আছে? হ্যাঁ, এদিকে তাকান। নবীজি বলছে, কি বললা? আবার বল। নবী, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার কি পারমিশন আছে? নবীজি মাথা নিচে দিয়ে বললেন, কোনো কথাই বললেন না। হি হ্যাজ নট প্রনাউন্সড আ সিঙ্গেল ওয়ার্ড, একটা কথা বললেন না। ওমর ফারুক বের হয়ে আসছে, বলছে, ভাই আমি রিজেক্ট খাইছি। বাহিরে আছে আলী, বাহিরে আছে আব্দুর রহমান বিন আউফ, বাহিরে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনজন সাহাবী আছে। এবার আরেকজন সুযোগ নেওয়ার জন্য আসছে, সেও রিজেক্ট। যখন দুইজন রিজেক্ট খেয়েছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছে, কি রে, অবস্থা তো খুবই খারাপ, কারো প্রপোজাল বুঝে অ্যাকসেপ্ট করছে, ব্যাপার সেবার কি? তো দেখবেন যে যার বন্ধু, সে সব সময় তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে। আজকালকার ছেলে পেলে মেয়ে পছন্দ করে নিজেদের আগে বন্ধুরা আগে পাঠায়। তবে যুবক ভাই, এটা করিস না তোরা বাবা, এটা সবাই আলীর মতো না, সবাই সাহাবীর মতো না। তুই পাঠাবি, তোর বন্ধু নিজে বলাই করবে। তুমি সাবধান, কাউরে বিশ্বাস করা বিয়ের ক্ষেত্রে যাবে না। আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি বীর পুরুষের সন্তান, আলীকে প্রস্তাব দিব। দেখে বলা যুবক ভাই। আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী শোনো, তুমি একটু যাও, নবীর কাছে গিয়ে বলো, নবীজি আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই, পারমিশন হবে কিনা? তো আলী বলছে, doesn't make any sense, না আছে টাকা, না আছে বাড়ি, আমি তো ভাড়া বাড়িতে থাকি না, নবীজি তার মেয়ের সঙ্গে বিয়ে আমাকে কেমনে দিবে, সম্ভবই না। তো এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর খপ্পরে পড়ে আসছে। তো নবীজি বসে আছে এবারে মসজিদ নববীর ভিতরে। তো আলী সামনে দিয়ে আসছে, ভাই রে, মেয়ের জন্য যখন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, এটা যে কি প্যারা, যে জানে সেই বোঝে, আর কেউ বুঝবে না এটা। তো আলী এসে দেখেন, এদিকে আমার চেহারা দিকে তাকান, আলীর পুরো চেহারাটা লজ্জায় লাল, কিচ্ছু বলতে পারছে না। একবার ডানে যায়, একবার বামে, একবার এদিকে, একবার ওদিকে। আলী, কি সমস্যা, কি হয়েছে তোমার? বলছে, নবী কিছু না, এমনি হাঁটতেছি, কিছু হয়নি আমার। তো নবী বলছে, এদিকে আসো, এখানে বসো। বলছে, তুমি না বললে কি হবে, আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে, নবী যে আপনি কেন জানেন? বলছে, তুমি আসার আগে জিবরাইল আমাকে বলে দিয়েছে আজকে আলী আপনার কাছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এবার আলী আর কই যাবে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে গিয়েছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাইট, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এটাই সত্যি, আপনার কি পারমিশন আছে? তো নবীজি কিচ্ছু বললেন না, একদম চুপচাপ। হঠাৎ করে নবীজি সত্য করে বললেন, আলী ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কিন্তু প্যাস লাগছে এই জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহ অর্থই বোঝে না, বের হয়ে আসছে। ওদিকে বন্ধু দূরে দাঁড়ায় আছে, বন্ধুর মুখ দেখে বুঝে গেছে দাল মে কুছ কালা है। তো বলছে, আলী কি হলো তোমার, তুমি কি রিজেক্ট খাইছো নাকি? বলছে, বন্ধু আমিও রিজেক্ট। তো এ তো ভোজকে পাঠাইছে, আমি বাসো, আমি খাবই না। তো বলছে, বন্ধু নবী কিছুই বলে নাই, একটা কথাও বলে নাই? তো আলী বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলেছে, নবী শুধু বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, কোনো টেনশন নেই আলী, লা তাহজান, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন করো না। নবীর ইনশাআল্লাহ মানে বিয়েটা অর্ধেক অলরেডি ডান হয়ে গিয়েছে। নবীজি এবার মসজিদ থেকে আলী থেকে গিয়ে ফাতেমার কাছে গিয়েছেন। এইদিকে আমার বোন আমাদের শুনবেন, যেটা আমাকে আপনারা প্রজেক্টরে দেখছেন, আমি বোনকে একটা মেসেজ দিচ্ছি। যখন ফাতেমার কাছে নবীজি আসছেন, নবীজি বলছে, ফাতেমা তোমার জন্য এই তওরাতের সবচেয়ে গরীব ছেলে, ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী, তোমার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেখেছি, তুমি কি রাজি আছো? দেখেন, ফাতেমা জানে আলীর কাছে ঘর নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, সব জানে ফাতেমা। বাট ফাতেমা এটাও জানে আলীর মতো চরিত্রবান যুবক এই তল্লাটে আর কেউ নাই। ঠিক না যুবক? উনি বলছেন, আব্বা জান আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। একটা মুচকি হাসি দিয়েছে। নবীজি বলছে, আমার মেয়ে বিয়েতে সম্মতি জানিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে আলীর সঙ্গে নবী যখন ফাতেমাকে বিয়ে দিলেন, মেয়ের যে একটা বোঝা, কার সঙ্গে বিয়ে দিব বাবা হয়ে, এই যে বোঝাটা
এই বোঝাটা দূর করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব যারা বাবারা আমাকে শুনছেন বাসার থেকে কিংবা মায়ের যারা আমাকে প্যান্ডেল থেকে শুনছেন, মেয়েটাকে শুধু টাকা দেখে বিয়ে দিয়েন না আপনারা। সব টাকা ওরা কিন্তু ভালো ছেলে হয় না। আর মাথায় রাখবেন, আজ যেই ছেলে প্রতিষ্ঠিত নয়, একদিন কিন্তু আসবে যখন সে প্রতিষ্ঠিত হবে। আপনি আজকে যাকে বেকার দেখে রিজেক্ট করে দিবেন, মাথায় রাখবেন এই দিন নয়, সামনে আরো দিন পড়ে আছে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আলীর মতো চরিত্রবান যুবককে জাস্টিফাই করা তৌফিক দান করুন। এক নাম্বার এক্সাম্পল, নবীর টেনশনকে আল্লাহ কমিয়ে দিয়েছে। আর একটা হাদিস বলবো, ঘটনা ভিত্তিক হাদিস, আমাকে রিপ্লাই করতে হবে। নবীজির জীবনের ফার্স্ট ওয়াইফ, প্রথম স্ত্রীর নাম কি? এক বাক্যে সবাই বলেন, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কিন্তু বাধা হওয়ার জন্য প্রশ্ন করছি না, জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য। আপনি বলেন, নবীজির বয়স কত ছিল যখন নবীজি খাদিজাকে বিয়ে করেছেন? ভয় পাচ্ছেন? বলো না, কত বছর? 25। আর খাদিজার বয়স কত ছিল? তাহলে মোট গ্যাপ কয় বছরের? 15 বছরের গ্যাপ। নবীজির একদম হত দরিদ্র ছেলে, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। নবীজির টেনশন, আমি কেমনে নিজের পায়ে দাঁড়াবো। আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ বলছেন, নবীর টেনশন আপনি করবেন না, আপনার দুঃখ কষ্ট সবকিছু দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবীজি এবার ব্যবসা শুরু করলেন, লম্বা একটা ব্যবসার সফর। নবীর বয়স যখন 25 বছর, নবীজি ব্যবসা খাতে খাদিজার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যবসার খাতিরে। যখন নবীজি চেহারা খাদিজা দেখলেন, এত সুন্দর চেহারা, সুশ্রী হ্যান্ডসাম যুবক, খাদিজা বলেন, আমি আমার জীবনে এত সুদর্শন পুরুষ আর জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, নাই আল্লাহ। আচ্ছা যুবক ভাইরা, জেনারেল ভাইরা, নবীর মতো সুন্দর এই তল্লাটে পৃথিবীতে আর কেউ কি হতে পারে? নবীর কথা তো আস্তে বলেন, কেউ হতে পারে? নবীর মতো হ্যান্ডসাম, দেখতে অসাধারণ সুন্দর দ্বিতীয় কোন মানবকে আল্লাহ জানিয়ে দ্বিতীয়টা কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। দেখেন, এটা হচ্ছে খাদিজার ঘর, এটা হচ্ছে এন্ট্রি গেট। যখনই নবীজি এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করেছেন, নবীর চেহারা এত নূর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীর চেহারা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। তবে নবীজিকে দেখার আগে খাদিজা একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন কেমন জানেন? খাদিজা শুয়ে আছে একদম তাহাজ্জুদের সময়, স্বপ্নে দেখছে গভীর অন্ধকার রাত, কিন্তু আকাশে একটা চাঁদ আছে। চাঁদ যখন দেখেছে, চাঁদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চাঁদটা আসমান থেকে জমিনের দিকে, খাদিজার বুকের দিকে লম্বা টানে চলে আসছে। এটা দেখে খাদিজার ঘুম ভেঙে গিয়েছে। এবার খাদিজা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার চাচা ওয়ারাকা বিন নাফেল তার কাছে গিয়েছে। চাচা, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? উনি এবার তাওরাত ইনজিল সব খুলে বলছে, সুসংবাদ সুসংবাদ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে এই জামানার সর্বশেষ পয়গম্বর তোমার স্বামী হতে চলেছে। তো যখন ইনি এসেছেন ঘরে, নবীজি তার চেহারা নিয়ে, খাদিজা মোটামুটি কনফার্ম যে এটাই মনে হয় সেই শেষ নবী হবে। বাট বিয়ের প্রস্তাব কেমনে দিবে, টেনশন। তো তার একটা গোলাম ছিল, দাস, তার নাম হচ্ছে নাফিসা, বয়স্ক। বলছে, নাফিসা এদিকে আসেন, এই নেন, খান, টাকা নেন, সব নেন, একটা আবদার রাখতে হবে। কি আবদার? বলছে, এই যে যুবকটা দেখছেন না, ওনাকে গিয়ে বলতেন, ওনাকে আমি পছন্দ করি, ওনাকে আমি আমার জীবনের স্বামী হিসেবে চাই। সুবহানাল্লাহ। এত আস্তে জোরে সুবহানাল্লাহ সবাই। এবার নাফিসা কৌশল করে নবীজির কাছে আসছে, ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোমার সঙ্গে আমার গোপন কয়েক মিনিট কথা আছে, কথা কি বলা যাবে? বলছে, অবশ্যই বলেন, কি কথা? বলছে, আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, তুমি বিয়ে করো না কেন? তোমার সমস্যা আসলে কোথায়? নবী যে জবাব দিয়েছেন পুরো আমাদের জবাব দিয়েছেন। নবী বলছে, আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে টাকা পয়সা খুবই কম, টাকা পয়সা নেই।
আমাদের যুবকদের এই সমস্যা, বিয়ে করতে আমরা চাই বাট মেয়ের বাপ টাকা ছাড়া বিয়ে দিতেই চায় না। এবার বলছে কে যায় ভাই, ওই বিয়ের জন্য কই যায়, বসেন না কেন আপনারা? ছি ছি ছি। আপনারা, আমি জানি, দেখেন আমার ওয়াজ শেষ হওয়ার কথা 11:30টায়, সেখানে এখন বাজে 11:45। আমি 10:30টায় ওয়াজ শুরু করতাম, এতক্ষণে দোয়া মনোযোগ করে আমার বাসায় ফিরে যেতাম, ঠিক কিনা বলছো ভাইয়া? পরিবেশ শুরুতে কিছুটা জ্ঞান জান গেছে, আমরা সবাই এটা সাক্ষী। মেহেরবানি করে আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন, পুরস্কার নিয়ে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? থামেন একটু। একজন যুবক, এদিকে দেখান, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল, অনেক কষ্টে যে আছো, সে দাঁড়িয়ে একটা তাকবীর দিল, বাঘের বাচ্চার মতো। কে আছে দেখি তো? হ্যাঁ, কাউ লাগবে? একজন আছে, বসো বসো বসো, এই মাঝখানে যে আছে সেটা এসে দেন একটা, দেখবে। এটা কি, এটা কি মাথায় সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যে তাকবীর দিয়েছে তাই আপনি বউ পাবেন না। আপনার যে সাউন্ড, এই সাউন্ডে বউ পাওয়া যাবে না ভাই। আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনি এতক্ষণ কথা বলে ক্লান্ত হলেন, আপনি একটু ক্লান্ত হয়ে গেলেন। এবার আসেন, নবীজি বলছে টাকা পয়সা কিচ্ছু নাই, বিয়ে কেমনে করবো? নাফিসা বলছে ও মানি ফ্যাক্ট, মানি প্রবলেম, কোনো ব্যাপারই নাই, এটা আমার কাছে সমাধান আছে। বলছে কি কি সমাধান? বলছে এমন একটা মেয়ে আমার কাছে আছে, যেই মেয়েকে বিয়ে করলে টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, বরং সেই মেয়েটা আপনাকে আরো বেশি দিয়েছে। মনে করবেন না আপনারা? নবীজি বলছে আর এই মেয়েটা আবার কে? বলছে তার নাম কি? মাসমুহা। তার নাম কি? তো সে বলছে তার নাম হচ্ছে ইসমুহা খাদিজা। নবীজির অবাক করা বিষয় হচ্ছে নবীজি খাদিজাকে প্রথম দেখা থেকে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে তোমার। কিন্তু বিয়ের প্রস্তাব কেমনে দিবে? তিনি কোন পজিশনে আছেন, তিনি কোন পজিশনে আছেন? লম্বা বড় কোনি, আমি খুবই গরিব মানুষ। তো তিনি এবার বললেন ঠিক আছে, আমি রাজি আছি, বাট আমার একজন চাচা এখন জীবিত আছেন। চাচার নামটা সবাইকে বলতে হবে। নাম কি? আবু তালেব। বলেন নাম কি? আবু তালেব। বলছে তাই? তাহলে চাচাকে নিয়ে তোমরা আমাদের বাসায় আসছো। এবার নবী চাচাকে নিয়ে ওনাদের বাসায় গিয়েছেন, কথাবার্তা হয়ে গিয়েছে, বিয়ের সব কিছু ফাইনাল, কবুল করে বিয়েও হয়ে গিয়েছে। বিয়ে করে দেড় মহরের দরকার। যুবক ভাইরা কথা বলো, আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? আজকাল তো দেড় মোহর নিয়েও মারামারি। দেড় মোহর যখন তুমি লিখবা 1 লাখ, শূন্য কিন্তু হিসাব করে লিখো বাবারা। একটা শূন্য বেশি হলে 1 লাখ থেকে 10 লাখ হয়ে যাবে, ঠিক কিনা বাবা? আর যদি বিয়ে করে তোমার বইয়েতে কুটনি দাজ্জাল লিখে আসার হলে বুঝবা কত ধারে কত চাই। একদিন বিয়ের সময় দেড় মোহর সহ যত বেশি করবেন, জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বাবা? এবার নবীজি বললেন মোহর কি দেওয়া যায়? টাকা পয়সা আমার কাছে কিচ্ছু নাই। এবার আবু তালেব বলল ঠিক আছে, আমার ভাতিজার পক্ষ থেকে আমি 20টা উট দিব মোহর হিসেবে। জোরে বলেন কয়টা উট? 20টা উট। 20টা উট মোহর হিসেবে দেওয়া হলো। বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বাট অনেক গেস্ট, মেহমান আছে, মেহমানকে কি খাওয়াবে? আমার বোনেরা, মেয়েদের মন যে কত বড় হয় মাঝে মাঝে বলার কোনো ভাষা রাখে না। খাদিজা বলছে আমার স্বামীর টাকা খুবই কম, তো যাও আমার কাছে যে 20টা উট আছে, এই 20টা উট ওয়ালিমা হিসেবে সবাইকে খাওয়ানোর জন্য আল্লাহর জন্য জবাই করে দাও। সুবহানাল্লাহ বলে না তারা? 20টা উট জবাই করা হলো। নবীর সঙ্গে বিয়ে ডান হয়ে গেল। এবার আসেন আমার আয়াতের তাফসীরের মূল মেসেজ। নবীজি বাসর ঘরে বসে আছেন। খাদিজা নবীজিকে বলছেন নবীজি একটা কথা শুনবেন তো আপনি? বলছে হ্যাঁ শুনবো। বলেন কি কথা? বলছে আমার যে সম্পত্তিগুলো আছে আমি আপনার জন্য সমস্ত সম্পত্তি অর্পণ করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আর নবী যখন 40 বছর বয়স, অভিমা হাদিসে আছে স্পষ্ট, খাদিজার সমস্ত সম্পত্তি নবীর পায়ের নিচে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ বলছেন নবী আপনার যে অভাবের বোঝা, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ইসলামের কাজ করবেন সামর্থ্য নাই,
আমি এমন একজন মেয়েকে আপনার জন্য বড় করে পাঠিয়েছি, তার মতো বড় ধনী মেয়ে আর তোল্লাতে দ্বিতীয়টা আর কেউ নাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার পিঠের যত বোঝা, যত কষ্ট, সমস্ত কষ্টকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই ছিল নবীজির পিঠের বোঝা হালকা হওয়ার তাফসীর। আচ্ছা, আমাদের সরকারি যে হায়াত দেওয়া আছে, একটা সময় দেওয়া আছে, সময়টা কত বছর কে বলতে পারে? দেখো মোটামুটি অ্যাভারেজ সরকারি হিসেবে 60 বছর। কথা কি আমার ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা বলেন তো, গড় হায়াত উম্মতের কত হয়? 60, 70, 80 অন এন অ্যাভারেজ, এর বেশি কিন্তু হয় না। নবীর টেনশন, আল্লাহ এত হায়াত কম, আমার উম্মতরা ইবাদত তো কম করতে পারবে, তাহলে আমার উম্মত কি করবে? নবীজি টেনশনে পড়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, নো টেনশন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দিব, এক রাত জাগলে 1000 মাস ইবাদত করতে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ এক রাত জাগলে তার চেয়ে অধিক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বললেন আপনারা? আল্লাযী আনকাযা যাহরাক, নবী আপনার সমস্ত চিন্তা আমি দূর করে দিয়েছি। সর্বশেষ নিয়ামত, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও মাই প্রফেট, I have dignified your status high, very high and highest peak. ও নবী, আপনার সম্মানকে আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই জোরে সোরে বলেন খুশি না বেজার? আমি পুরোটা রিপিট করছি। 1 নাম্বার নিয়ামত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নাম্বার নিয়ামত, নবীর সমস্ত পিঠের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছে। 3 নাম্বার নিয়ামত, নবীর সম্মানকে আল্লাহ দুনিয়াতে নয় আরশ পর্যন্ত সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল 1 নাম্বার চ্যাপ্টার। 2 নাম্বার এবং 3 নাম্বার ভাগ তো বেজে গেল, বলা যাবে? আপনাকে বিরক্ত হয়ে গেছেন আপনারা সবাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার চ্যাপ্টার খুব সংক্ষেপে বলবো, আর বেশি সময় নিব না, একদম সংক্ষেপে বলছি। 2 নাম্বার হচ্ছে সান্ত্বনা। কি না? সান্ত্বনা। সান্ত্বনা কেমন? এটা খুবই ভাইরাল একটা আয়াত। এমন কোন যুবক নাই যে যুবকের কানে আয়াতটা আসে নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, inna ma'al usri yusra, indeed and verily with every hardship there is ease. কষ্টের সাথে সুখ। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? অনেক যুবকের টেনশন, প্রেম করে ছায়া গেছে, হ্যাঁ, এখন বিয়ে করবে, কারণ টেনশন শেষ হয়ে গেল। মাথায় রাখবেন, যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে ও তোমার যোগ্য নয়, যোগ্য হয়ে তোমাকে ছাড়লো কেন সেই মেয়েটা? দেখবে আমার টেনশন করবো না, যে গেছে ওরা যাইতে ঘুমানি টাইম না আমাদের কাছে। আবার দেখবা, আচ্ছা আমার মুখে এটা কি বল দেখি, আমার মুখে এটা ইসের সাউন্ড বেশি, এদিকে সাউন্ড কম। আমার মুখে এটা কি? অনেক সময় দাড়ি দেখি কষ্ট পাওয়া লাগে। অনেক মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করতে চায় না, কথা নাই, কোনো অভদ্রতা করাই যাবে না। কথা একটা, বোন আমার দাড়ি পছন্দ হইল না, বিয়ে করবেন না, ওকে করেন, আপনার জন্য কোরিয়া থেকে বিডিএস নিয়ে এসে আপনাকে বিয়ে দিতে হবে। বিডিএস কি হিজড়া না পুরুষ, ওইটা আমি আর বলতে চাই না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, তার মেয়ের ব্যক্তিত্বে চরিত্র সমস্যা আছে। দেখতে হবে এই সমস্ত মেয়েগুলোকে হেদায়েত দান করবো না আমি। তো দাড়ি রাখলে মাঝে মাঝে মানুষ বলে, কিরে তুই কি জঙ্গি খাতায় নাম লেখাইছিস নাকি রে? তুই কি মৌলবাদী হয়ে গেলি নাকি রে? বড় একটা কথা, দাড়ি আমি রেখেছি আমার নবীর জন্য, জীবন যাবে দাড়িটা আমি হাত দিব না। দেখতে বলছে বাবা, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যত কষ্টই আসুক, কষ্টের সাথে সুখ রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসুন সর্বশেষ 2 আয়াত। এই যে আমার সর্বশেষ মেসেজ, এবং আমরা সবাই জানি শেষ ভালো যার সব ভালো তার। আমরা কেউ দান নাম হবো না, আমরা পুরস্কার নিয়ে দেখবো আজকে পুরস্কার টাকা কে পায়। 2 নাম্বার 3 নাম্বার কথা শুনে ভালো করে। ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে যখন তুমি অবসর হবা, ফেসবুক চালিয়ে তোমার সময়টাকে নষ্ট করো না। আর বেশিরভাগ যুবক সারাটা দিন টিকটক চালায় না, আছে না নাই? বলো 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 বলো।
আচ্ছা, এই যে টিকটক, এই টিকটকের নাম টিকটকের, এটা তোমরা জানো? এই টিকটক আমাদের জীবনটার সময়কে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। ভিডিও হচ্ছে 30 সেকেন্ডে। টিকটক কেন? আমি একজন স্কলার, তার নাম হচ্ছে মুফতি ম্যাক, ইংলিশ লেকচারার, তার থেকে আমি শুনলাম হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ টিকটক। টিকটক কেন টিকটক? বলছে যখনই আপনি টিকটকে ঢুকেছেন, এদিকে এটা হচ্ছে আমার স্মার্টফোন মনে করেন, দেখবেন টিকটকে ঢুকলে মানুষের একটাই কাজ, ভিডিও দেখা করতে পারি, করে না করে না করে না করে না স্ক্রল। তো এটা যখন মানুষ করে টিকটক টিকটক টিকটক, এই টিকটক করতে করতে আজকাল 6 এর মেয়েরা 7 এর মেয়েরা নষ্ট হয়ে গেছে। আমি তোমাদের কথা কি বলবো, 6 এর মেয়েরা আজকাল প্রেম করে বেড়ায়। আর কিছু মেয়ে আছে বোরকা পরে পার্কে ওপেনলি ফিলিংসি করে বেড়ায়। ঠিক না? এদেরকে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো অধিকারী জান্নাত সে ভাগ করা। দেখলে বোঝাই যাবে না এই বোরকার 4টা বয়ফ্রেন্ড আছে। আমি কথা না জেনে না বুঝে বলি না, তুমি পারলে জাস্টিফাই করে নিবা। আজকালকার বোরকা ইজ জাস্ট আ শো এন্ড নাথিং এলস। বোরকা পরে আর ছেলেদেরকে নাকের ডগা ডোলাকে ঘুরে বেড়ায় মেয়েরা। তবে সব বোরকাওয়ালি এক নয়। তবে যেই মেয়েরা বোরকা পরে টাইট ফিটিং জামা পরে দেহের ভাঁজ পোছাক, তাদেরকে একটা মেসেজ দিব, ওই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরলে আপনাকে বেশি মানাবে। আপনি বোরকা পরে মুসলমানদের সম্মান রক্ষা করবেন না, ইজ্জত আঘাত করবেন, আমরা সহ্য করতে পারবো না। ঠিক আছে? অবসর হয়ে গেলে তোমরা সময় নষ্ট করো না, তোমরা ইবাদত করো না। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন দিকে সর্বশেষ ইনস্ট্রাকশন, ওয়াইলা রাব্বিকা ফারগাব। ও নবী, যখন আপনি অবসর হবেন, আপনার ইবাদত আল্লাহর জন্য হবে। এবং সর্বশেষ মেসেজ হচ্ছে, যত দুঃখ কষ্ট জীবনে আসুক ভেঙে পড়া যাবে না। যত দুঃখ কষ্ট আসবে সবকিছু বলবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বন্ধুকে আগ বাড়াই বলবেন না, বউকে আগ বাড়াই বললে যা খাইছেন ছাকা আরো বেশি খাই হবে। ঠিক না বলেন? সর্বাবস্থায় share your happiness with your Lord, share your sadness with your Lord. Whatever happens in your life doesn't matter. It's not a big deal. If Allah is with you, no one can do anything. Take care of your life. যদি আল্লাহ আমার কাছে থাকে, আমার কষ্টের সাথী হয়ে যায়, দুনিয়ার কেউ কি আমাকে আঘাত করতে পারবে? পারবে 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 পারবে। এই জন্য ওয়াইলা রাব্বিকা ফারগাব। দুঃখ কষ্ট মানুষকে আগে নয়, বউকে আগে নয়, বাবাকে আগে নয়, মাকে আগে নয়, আল্লাহকে বলবা। আল্লাহ তোমার দুঃখ কষ্ট নিমিশেই জমিনের সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আসেন, 12টা বেজে গিয়েছে। আমার সঙ্গে আমি যে তাফসীরটা পেশ করেছি পুরো সামারি বলছি। একজন যুবক দাঁড়ায় আছো, ক্যামেরা, তোমাদের ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। আমি বলছি, এখন আমার ওয়াজ শেষ হয়নি, আমাকে শেষ করতে দেন। আমি সামারি বলছি, সারাংশ, পুরো তাফসীরের সারাংশ। সবাই একটা কাশি দেন। সূরাটার নাম হচ্ছে আলাম নাশরাহ। সূরাটার নাম কি? কত নাম্বার সূরা কে বলতে পারে? 94তম। কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগ। একদম মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম ভাগ about the mercy, blessing and bounties. আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটা ডেসক্রিপশন, এটা বর্ণনা। 2, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনার বর্ণনা। 3, আল্লাহ নবীকে 2টা গাইডলাইন দিয়েছেন, গাইডলাইনের বর্ণনা। আমি একদম মুখস্থ বলছি, আপনি মুখস্থ শুনবেন। 1, প্রথম নিয়ামত, আল্লাহ নবীর হৃদয়কে প্রশস্ত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1। 2 নাম্বার, আল্লাহ নবীর পিঠের বোঝাকে ভারী করেছেন না হালকা করেছেন? বলেন না কেন? ভারী করেছেন না হালকা? 2 ভাবে। 1, ফাতেমা যখন বিয়ের বয়সে আসলেন, বাবা হিসেবে মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে, টেনশন বাবার মাঝে, একটা লম্বা টেনশন, বিশাল টেনশন। আল্লাহ বললেন টেনশন করবেন না, আপনার মেয়ের জন্য উত্তম পাত্র আমি রেখেছি। নাম কি? পাত্র নাম দেই কোন না কেন সবাই বলে। আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল, টেনশন দূর। নবী আপনার টাকার টেনশন, অভাবের টেনশন, টেনশন করবেন না।
এই আরবের সবচেয়ে ধনী মেয়েকে আপনার বউ হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ বলবেন আপনারা? টেনশন দূর করার তাফসীরে এরকম ভাই বলেছিলাম দুইটা ঘটনা। 3 নম্বর নিয়ামত হচ্ছে ওয়াফা'না লাকা যিকরা। এই ছবি ওরা সেলফি ওরা খালি সেলফি আর কিছু বোঝে না। বসো, সিট ডাউন, এখনই বসো, সিট ডাউন, বসো বসো। শুরু থেকে নিয়ে খালি সেলফি আর ক্যামেরা। এখানে কতগুলো ক্যামেরা আছে, সব ক্যামেরাম্যান এখানে বসে আছে। আজীব কথা, এরও ক্যামেরাম্যান, ছোটও ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানও ক্যামেরা। আমি যাবো কোথায়? আমি কেমন হয়ে যাবো কি আজকে ভাই? মেহরবানি করে কেউ মোবাইল না, আমার কথা শুনবেন। 3 নম্বর নিয়ামত হচ্ছে ওয়াফা'না লাকা যিকরা। নবীর সম্মানকে আল্লাহ কম করেছেন না বেশি করেছেন? শুধু জমিনে নয়, আরশ পর্যন্ত আল্লাহ সম্মানকে পৌঁছেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে সান্ত্বনা। এই আয়াতের ট্রান্সলেশন মুখস্থ করেন, আমার সঙ্গে বলবেন। এই যে বুকে হাত দেন সবাই, পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট। এই যে হৃদয়ে হাত রাখেন, আমি যা বলবো আপনিও বলেন। একটু মাথায় দেখে দেন, হৃদয়ে দেখে দেন, বলেন সবাই কষ্টের সাথেই আছে। একটু বলেন না, কষ্টের সাথেই আছে। অতএব কখনো কোনো টেনশন করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমারটা বলি, আমার আপনার জানা অনেকে হতে পারে। এই রিসেন্টলি 1 সপ্তাহ আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। জানেন আপনারা কেউ? আমার গাড়ি একদম নতুন গাড়ি, এই মাসে কিনছি। 30-40 লাখ টাকা আমার একদিনে মাটি নিচে মনে করেন। তা আমার চেহারায় কোনো কান্নাকাটি আছে নাকি ভাই? আমি স্টিল হাসতেছি। এখন আমি যে অ্যাক্সিডেন্ট করে আসছি, খোদার কসম ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, এখানে কোনো মানুষ ওই অ্যাক্সিডেন্ট করলে ওর কমপক্ষে 7 দিন বেড রেস্ট লাগবে। 7 দিন, কমপক্ষে 7 দিন লাগবে। আমাকে দেখেন, যেই দিন অ্যাক্সিডেন্ট করেছি তার পরের দিন থেকে একদিনও প্রোগ্রাম ফাঁকা নেই। প্রত্যেকদিন চলতেছে, প্রত্যেকদিন চলতেছে। তা আমি কেন হালকা, কেন হালকা? আমি বারবার ভাবি ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। ঠিক কি না? জীবনে কষ্টও আসবে, সুখও আসবে। জীবনে সবসময় সুখে থাকা যায় না। যিনি প্রধানমন্ত্রী, তার কাছে সব আছে, সেও কিন্তু অনেক সময় মানসিক অশান্তিতে ভোগে, মানসিক চাপে ভোগে। ঠিক কি না বলছো ভাই? অতএব টেনশন নাই, কষ্টের সাথেই সুখ, আর সুখের সাথে মাঝে মাঝে কষ্টও থাকবে। আমরা ভরসা করবো এক সপ্তাহে। তিনি কে? সর্বশেষ 2টা গাইডলাইন, এটা আমার শেষ কথা। 1, ফাইদা ফারাগতা ফানসাব, অবসর হলে এও করবেন কার? আল্লাহ। এই যে হাত তুলে শাহাদাতের বল তুলে কার? আল্লাহ। এবং সর্বশেষ, যত দুঃখ কষ্ট আছে তুমি মানুষকে বলবেন না আপনার রবকে বলবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। কেউ যাবেন না। এবার কোন যুবক পারবে আমার প্রশ্ন উত্তর দেখে দাঁড়া যাও? ওই কোন একজন দাঁড়াইছে, আমি দেখেছি। হ্যাঁ, একজনের মধ্যে হুজুর আমি আপনার কাছে দ্বারস্থ হচ্ছি, এই কাকে আমি সুবিধা দিব? আপনি যাবেন তাই হবে। হ্যাঁ, হুজুর বলবে, কে কই যায়? হুজুর বলবে, হুজুর কাকে দিব? একে দিবেন? আচ্ছা, সামনে আসুন। এই আমি বলি, কোনো সমস্যা। এই সাউন্ড সিস্টেম ভাই, হ্যান্ড মাইক কই? হ্যান্ড মাইকটা কই? হ্যান্ড মাইক। হ্যাঁ, এই তো আছে। আপনারা দাঁড়িয়ে গেছেন ছবি তোলার জন্য, বসতে ভালো হতো না একটু? কেউ যাবেন না ভাই, আমরা পুরস্কার দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই যে এরা বসে আছে, এরাই হচ্ছে আমার আসল অডিয়েন্স। একটা মুহূর্ত ডান বাম হয়নি, এটাই তো ভালোবাসা। অনেকে আসলে আমার চেহারা দেখতে, ওয়াজ শুনতে আসে না, চেহারা দেখা শেষে বাড়ি চলে যায়, ভাড়া খেয়ে বেড়ান। আমাদের কথা হচ্ছে একটা, আমরা হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই, আমার তাফসীর শুনবার জন্য এসেছি। ঠিক না বাবা? সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এই সালাম উত্তরটা দেখেন আপনারা, আবার দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ। প্রিয় ভাই, তুমি বলো আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করেছি, সূরাটার নাম কি? আলাম নাশরা। তোমরা দাঁড়ায় আছো ছবি, আমি বলি তোমাদের সঙ্গে হাত মিলাবো। এই যে গাড়ি আছে না, এখানে সাউন্ডপ্রুফ আছে, আমি হাত মিলাবো, সমস্যা নাই। দেখে বাড়ি করে তোমরা এখন বসো। তোমরা বসলে আমি হাত না শুনতে ওরা একদম সুযোগ দিব না। একদম এক কথার মানুষ আমি। তোমরা বসবা, আমি সাউন্ডপ্রুফ খুলবো উপর থেকে, আমি হাত মিলাবো, যে মাঝে মাঝে আমি করি। আপনারা না বসলে আমি কারোর সঙ্গে হাত মিলাবো, একদম এক কথা। বসো, আমি এখন দোয়া করবো। বসো। আজকের কথা বসো না কেন? বসো তোমরা। আমি যদি 2 মিনিটে শেষ না করি তোমরা চলে যাবো, সমস্যা নাই। বসে পড়ো।
আমার গাড়িতে সামনে আছে, আমি হাত মিলাবো, ওয়াদা আমার। বসে পড়ো। আমি ওয়াদা দিলাম বসে পড়ো। সূরাটা কত নাম্বার সূরা? সূরা 90 নম্বর। মারহাবা বলবেন না তো সবাই? মাশাআল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা কত? 8টি। মারহাবা বলেন সবাই। উত্তর দিয়ে আপনার মারহাবা বলবো। আচ্ছা, আয়াত সংখ্যা 8টি। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। মারহাবা বলুন আপনারা। প্রথম ভাগে কিসের বর্ণনা? হ্যাঁ, তুমি কি বলছো? নিয়ামতের বর্ণনা। 1 নাম্বার নিয়ামত কি ছিল বলো? 2 বার 8, হ্যাঁ বলো। হৃদয়কে সিনা চাক করেছে, এটাও ঠিক আছে। মারহাবা বলুন আপনারা সবাই। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, নবীর নিয়ামতটা কি ছিল? খুবই সহজ, নবীর পিঠে বোঝায় নামা দাও। মারহাবা বলুন আপনারা সবাই। 3 নাম্বারটা খুবই সহজ। 3 নাম্বারটা বলো। দিক নির্দেশনা। না, নিয়ামতটা কি ছিল? 3 নাম্বার নিয়ামতটা নবীর সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করেছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা সবাই। তোমাকে কিন্তু এবার আমি সুযোগ দিচ্ছি, তুমি বলো 2 নাম্বার ভাগটা কি ছিল? সান্ত্বনা। মারহাবা বলো আপনারা সবাই। সান্ত্বনার আয়াতের অর্থটা কি ছিল? সবাইকে বুকে হাত রেখে পড়ি, তুমি বলো এই আয়াতটা কি ছিল? অর্থটা বলো, যে বুকে হাত রেখে বললাম ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। এই আয়াতের অর্থটা কি সেটা বলো। হ্যাঁ, থামেন না ভাই, ওকে সুযোগ দেন, ট্রাই তো করবে। প্রথম পয়েন্ট বলে দিচ্ছে একজন, আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এবার শেষ চান্স তোমার। এরপরে কেউ যদি বলে দেবেন টাকা দেবো না, কিন্তু খবরদার বলে দাও, এত সুযোগ দেওয়া যাবে না। তখন একজন আছে, ওখানে আরো একজন আছে। আচ্ছা, গিফট দেখা যাবে। এবার বলো নবীজির 2টা দিক নির্দেশনা কিসব? 2টা দিক নির্দেশনা শেষ আয়াতে 2টা। তুই পারলে বলবো না, একদম বলো। 2টা দিক নির্দেশনা ছিল কি ছিল? ভাই বলো ছিল। বলো দিক কি ছিল? কষ্টের পরে সুগান্তে। না, এটা তো 2 নাম্বার পার্ট। 3 নাম্বার পার্টে 2টা ইনস্ট্রাকশন। ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আয়াত অর্থ কিছু বলো। পারবা? আচ্ছা, তুমি পারবা না। ওই যে তুমি, দাঁড়ান, আমি বলি, তুমি বলো। আমি বলছি, দাঁড়ান, আমি ভাগ করবো, সমস্যা, তুমি বলো। কি ছিল ভাই? অবসর সময়ে আল্লাহর ইবাদত করা আর সুখ দুঃখ সবকিছু আল্লাহর কাছে বলা। এবার আমি বলি, একটা ইনসাফ ভিত্তিক বিচার হবে। ও পেরেছে, এও পেরেছে, তবে এই একটু বেশি দূর পর্যন্ত এসেছে। ও যেহেতু পারে নাই, তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে, তো তাকে পুরস্কার দিব 70 ভাগ, তবে তাকে দেবো 30 ভাগ। আমার বিচার কি ঠিক আছে? ঠিক আছে, আসো, তুমিও আসো। কিন্তু টাকা পয়সা তো নাই রে ভাই। আচ্ছা, আমি দেখছি আছে কিনা, ট্রাই করছি। বেঈমানদেরকে কথা বলবো না, বেঈমান আর কি আছে, সবাই ভালো ইমানদার আছে, সমস্যা নেই। কেউ যাবে না, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর।